রামনগর বাসস্ট্যান্ডে বিকেলে ঘটে গেল এক দুর্ঘটনা। রামনগর দীঘা বাসস্ট্যান্ডে দীঘা মেদিনীপুর রুটের বাস হঠাৎ করে দোকানের মধ্যে ঢুকে পড়ে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রামনগর বাসস্ট্যান্ডে। মেদিনীপুর থেকে বাসটা দীঘার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। রামনগর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর দীঘার দিকে যাবার সময় রামনগর স্ট্যান্ডের মিষ্টির দোকানের পাশে হঠাৎ করে টার্ন নিয়ে ঢুকে পড়ে দোকানের মধ্যে। স্থানীয় সূত্রে দাবি, বাসের ড্রাইভার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, তার ফলে এই বিপত্তি। যদিও এই ঘটনায় কোনো যাত্রী আহত হননি। ফুটপাতের পাশে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হলেও মানুষজনের কোনো আঘাত লাগেনি। বাসের যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এই দুর্ঘটনার জেরে। তীব্র গরমে হঠাৎ করেই বাসের ড্রাইভার অসুস্থ হয়ে পড়েন বলে খবর। এই ঘটনায় রীতিমতো যানজট সৃষ্টি হয় রামনগর বাসস্ট্যান্ডে। রামনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানজট মুক্ত করে রামনগর বাসস্ট্যান্ডকে। বৃহস্পতিবার 20 জুন বিকেল 5:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ওই সময় রামনগর বাসস্ট্যান্ডে অনেকটাই ভিড় ছিল। যদিও এই দুর্ঘটনায় কেউ আহত হননি, তবুও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রামনগর বাসস্ট্যান্ডে এগরার দিক থেকে আসা মেদিনীপুর দীঘা রুটের বাসটা প্রথমে দাঁড়িয়ে থাকা দুটো বাইকে ধাক্কা মারে। পরে আস্তে আস্তে ডান দিকে বাঁক নিয়ে ফলের দোকানে ঢুকে যায়। কয়েকটা দোকানের ক্ষতি হয়েছে। রামনগর থানার পুলিশ এসে বাসটাকে নিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। রামনগর দীঘা রোড 116B জাতীয় সড়ক যান চলাচল স্বাভাবিক রয়েছে। কি ঘটেছিল সেই সময়, কি বলছেন একজন প্রত্যক্ষদর্শী, শুনবো। ফল দোকানের সামনে গাড়িটা দাঁড়িয়েছিল, সেখানে দুটো মোটরসাইকেল দাঁড়িয়েছিল, তাকে দুটো ফেলেছে, দিয়ে সে গাড়ি দাঁড়িয়েছিল, তবে গাড়ি স্টার্ট দিয়ে যাবে দীঘা দিকে যাবে, হঠাৎ দেখে আমার হাত দূরে এই দিকে আসছে, দিয়ে আমি তো সেখানে আসছিলাম, আমি সেদিকে লাফিয়ে পালিয়ে গেছি। আর এইসব হ্যাঁ এইগুলো সব আমার মেশিন ভেঙে গেছে সব। হ্যাঁ গাড়ি তো এখানে ভেঙেছে, গাড়ি ঢুকেছে কোথায়, গাড়ি বাস ভেঙেছে না, গাড়ি বলছে স্ট্রোক নাকি হয়েছে নাকি, কিছু হয়নি, গাড়ি কিছু হয়নি, ড্রাইভারের কিছু হয়নি, কিন্তু একটা কথা হচ্ছে কি তার মানে সে অসুস্থ হয়ে পড়েছে, বলছে আমি দেখিনি ড্রাইভার অসুস্থ কি জানি না। পঞ্চায়েত সভাপতি নিতাই চন্দ্র সার কি বলছেন এই ঘটনায়, শুনবো। দীঘা মেদিনীপুর বাস এগরা থেকে আসছিল, রামনগরে ক্রসটা করে যখন মা কালী মিষ্টান্ন ভাণ্ডারের সামনে আসে দীঘাকাঁথি রাস্তায়, তখনই ড্রাইভার অসুস্থ হয়ে পড়ে। মিনি স্ট্রোক হোক যে কোনো প্রকার একটা অসুস্থ হয়ে পড়ে গাড়িটা একবারে লাইনের পাশে ফুটপাতে যারা বসছিল বা দোকান ছিল সেগুলো এবং মোটরসাইকেলে ধাক্কা মারে এবং কিছু দোকানদারের ক্ষতি হয়েছে। এবং পরবর্তীকালে যা হোক মানুষের কোনো দুর্ঘটনা, কারো ব্যক্তিগত কোনো মানুষের দুর্ঘটনা ঘটেনি এবং যাত্রীরা আতঙ্ক হয়েছিল বাসের ভিতরে যারা ছিলেন। কিন্তু আমরা ঈশ্বরের কাছে কামনা করি যে যেহেতু মানুষ কোনো ক্ষতি সাধন হয়নি, কিন্তু কিছু দোকানপাট বা কিছু ফুটে যারা বসছিল সেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। সঙ্গে সঙ্গে ড্রাইভারকে ট্রিটমেন্টের জন্য দীঘা স্টেট জেনারেল হসপিটালে করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে রাস্তাকে ক্লিয়ার করা হয়েছে এবং এখন শান্তিপূর্ণভাবে আছে, কোনো অশান্তি বাতাবরণ তৈরি হয়নি। যাতে আমরা শান্তিপূর্ণভাবে মানুষ যাতে অসুবিধার সৃষ্টি না হয় সেদিকে কিন্তু পুলিশ প্রশাসন এবং সবাই কিন্তু সহযোগিতা করেছে। সেক্ষেত্রে আমরা বড় কিছু দুর্ঘটনা ঘটেনি এবং মানুষ আজকে আক্রান্ত হওয়ার পর শারীরিক অক্ষমতা হলে যে অবস্থা হয় সেই অবস্থার মধ্যে ড্রাইভার পড়েছিল, কিন্তু কোনো মদ্যপ অবস্থায় ছিল না। এটা কিন্তু আমাদের বিশ্বাস এবং ভরসা, যেটা আমরা দেখে কথা বলে দেখেছি, তাতে কোনো মদ্য অবস্থায় ছিলেন না। শারীরিক অসুস্থতার কারণের জন্য এই ঘটনা ঘটেছে। সেটা তো আমরা ডিপিআর তৈরি করে দিয়েছি এবং স্টেট গভর্নমেন্ট থেকে সেটা মানে পর্যবেক্ষণ হয়েছে এবং পরিমাপও করা হয়েছে। আমরা চাইছি অতি সত্বর যাতে, এবং সেটা স্যাংশন হয়েছে, আমাদের 5 কোটি টাকা স্যাংশন হয়েছে, সাথে যাতে অতি সত্বর সেটা করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। এবং যারা আদিবাসীরা বসে আছেন এখানটায় সরকারি জায়গার উপর দখল করে, আমরা তাদের আগামী টার্গেটের 1 নম্বর অঞ্চলে বিশ্বনাথপুরের জায়গা দেওয়ার জন্য, পাট্টা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করছি এবং সেই জায়গায় স্থানান্তরিত করে আমরা যাতে এখানে আমরা বাসস্ট্যান্ডটা তৈরি করতে পারি। দীর্ঘদিনের মানুষের দাবি এবং রামনগরে ঘিঞ্জি এলাকা হয়ে গেছে, যে এলাকায় একটা বাস ট্রেকার হ্যান্ডটেন কেউই দাঁড়াতে পারছে না, তার জন্য নিশ্চিত আমরা প্রচেষ্টা করব। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শুনবো।
বুধবার বিকেল নাগাদ হঠাৎ করেই কিন্তু একটি বাস রামনগর বাস স্ট্যান্ডের কাছে একটি দোকানে গিয়ে সজোরে ধাক্কা মারে এবং কারণস্বরূপ যেটা জানা যাচ্ছে যে ওই বাসের ড্রাইভার হঠাৎ করেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তার অসুস্থতার প্রধান কারণ হিসেবে যেটা বাস যাত্রী তারা জানাচ্ছেন যে তীব্র গরমের জেরেই কিন্তু বাসের ড্রাইভার ওই বাসটি যেই ড্রাইভার চালাচ্ছিল সেই ড্রাইভার তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে যাওয়ার পরেই কিন্তু বাসটি আনকন্ট্রোল হয়ে যায়। তারপরেই রোডের পাশে থাকা একটি দোকানে গিয়ে সজোরে ধাক্কা মারে। তবে এই ঘটনার জেরে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। ইতিমধ্যে কিন্তু রামনগর থানার পুলিশ সেখানে পৌঁছেছিল এবং এই দুর্ঘটনার ফলে যে যানজট তৈরি হয়েছিল রামনগর এবং মেদিনীপুর রাজ্য সড়কের ওপর, সেই যানজট কিন্তু পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে যাত্রী নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তুলেছেন বাসে থাকা যাত্রীরা। তারা যেটা বলছেন যে একদিকে গরমের জের, অপরদিকে বাস ড্রাইভার হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার ফলে বাসে যারা যাত্রী তাদের যে নিরাপত্তা সেটা কোথায়, এই নিয়ে কিন্তু প্রশ্ন তোলা শুরু হয়েছে। তবে এই ঘটনার জোরে রামনগর বাস স্ট্যান্ড জুড়ে একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং সেখানকার মানুষজন যেটা জানাচ্ছেন যে মেদিনীপুর থেকে রামনগরগামী একটি বাস বুধবার বিকেলে হঠাৎ করেই কিন্তু এইরকম একটি দুর্ঘটনার শিকার হয়। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে সাধারণ যাত্রী যারা বাসের মধ্যে যারা সাওয়ার করছিলেন তাদের প্রশ্ন যে যাত্রীর নিরাপত্তা ঠিক কোথায়, বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই রামনগর ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চন্দ্র সার তিনি যেটা জানিয়েছেন, রাস্তার দুপাশে বা রাজ্য সড়কের দুপাশে থাকা একাধিক ঝুপড়ি এবং দোকানঘর সেগুলোকে ভাঙার উদ্যোগ নেওয়া হচ্ছে রামনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং এই দুর্ঘটনা এড়াতে কার্যত পুলিশ সহ প্রশাসনকেও কিন্তু অনুরোধ জানিয়েছেন রামনগর ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চন্দ্র সার। তবে এই দুর্ঘটনার জেরে কিন্তু স্বাভাবিকভাবেই যারা বাস যাত্রী তারা কিন্তু প্রশ্ন তোলা শুরু করেছে যে এইভাবে যদি হঠাৎ করে বাসের ড্রাইভার তিনি অসুস্থ হয়ে পড়েন বা তীব্র গরমের জেরে, তাহলে বাসে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন সেই সমস্ত বাস যাত্রীদের নিরাপত্তা ঠিক কোথায়, এই নিয়ে কিন্তু প্রশ্ন তোলা শুরু হয়েছে। রামনগর বাস স্ট্যান্ডে বিকেলে ঘটে গেল এক দুর্ঘটনা। রামনগর দীঘা বাস স্ট্যান্ডে দীঘা মেদিনীপুর রুটের বাস হঠাৎ করে দোকানের মধ্যে ঢুকে পড়ে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রামনগর বাস স্ট্যান্ডে। মেদিনীপুর থেকে বাসটা দীঘার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। রামনগর বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর দীঘার দিকে যাবার সময় রামনগর স্ট্যান্ডের মিষ্টির দোকানের পাশে হঠাৎ করে টার্ন নিয়ে ঢুকে পড়ে দোকানের মধ্যে। স্থানীয় সূত্রের দাবি বাসের ড্রাইভার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, তার ফলেই এই বিপত্তি। যদিও এই ঘটনায় কোনো যাত্রী আহত হননি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।